হ্যাঁ এসব জিনিসের আমি গোষ্ঠীর কিলাই। জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষশাস্ত্র মানব সভ্যতার আদি থেকে নানা ফর্মে ছিল, তা পৃথিবীতে নতুন কিছু নয়। গ্রহ উপগ্রহের উপর পর্যবেক্ষণ করে যেমন আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়, তেমনি হাতের রেখা ও জন্ম তারিখের সাথে মিল থাকা গ্রহের সাথে পর্যালোচনা করে জ্যোতির্বিদরা অনেক সময় অনেক কিছু অগ্রিম বলে দেন। অনেক কিছু ঠিক হয়, অনেক কিছু ভুল হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন হাটে, বাজারে, উপশহরে এমনই অনেক জ্যোতিষী বসেন। হাতের রেখা বা কপালের রেখা দেখে অনেকে অনেক কিছু বলেন। অনেক সময় অনেক কিছু সঠিক হয়, অনেক কিছু সঠিক হয় না। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের নামে কোনো জ্যোতিষীর কোনো কিছু লাথি মেরে ফেলে দেওয়ার অধিকার কোনো ব্যক্তির নেই। হ্যাঁ এসব জিনিসের আমি গোষ্ঠীর কিলাই। সবকিছুকে ধর্ম দিয়ে ব্যাখ্যা করা ঠিক না। ধর্মেও জ্যোতিষশাস্ত্রের প্রমাণ মেলে। ফেরাউনের রাজদরবারের জ্যোতিষীরা মুসার জন্মের আগাম বার্তা দিয়েছেন, তা ইসলাম ধর্মেও পাওয়া যায়। জ্যোতিষীদের সে বার্তা সঠিক ও প্রমাণিত হয়েছিল মুসার জন্মের মাধ্যমে। সুতরাং কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করার আগে একটু নিজে পড়াশোনা করা, জানা, তারপর বিষয়টি নিয়ে আগানো ভালো। রবিন ব্রো নামের এই কন্টেন্ট ক্রিয়েটর একজন ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করে সোশ্যাল মিডিয়ায় যে দৃষ্টান্ত রেখেছেন, তা আগামী দিনেও হরহামেশা ব্যক্তির অধিকার খর্ব করাকে উৎসাহিত করবে। মাজার ভেঙে দেয়া, গান বাজনা করা যাবে না, হাত দেখা যাবে না, মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না, এভাবে একটা সমাজকে কোন দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সবকিছুর মধ্যে ধর্মবিশ্বাস তথা ধর্ম একটা বিশ্বাসকে টেনে আনা যে কোনো সমাজের জন্য বিপজ্জনক। হ্যাঁ এসব জিনিসের আমি গোষ্ঠীর কিলাই।